আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। এবার আর সংযম দেখাবো না, ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপ, লন্ডনে আটক 442। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, যুদ্ধ বিমান মোতায়েন করেছে পোল্যান্ড। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বিশেষ অস্ত্র মোতায়েন উত্তর কোরিয়ার। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ভারতের সামরিক নেতৃত্বের উস্কানিমূলক মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটি বলেছে, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন করে সংঘাত বাঁধলে তা ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনবে এবং এবার পাকিস্তান আর সংযম দেখাবে না। এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী এই সতর্কবার্তা দেয়। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। পাকিস্তানের এই হুঁশিয়ারির একদিন আগেই ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ইসলামাবাদকে উদ্দেশ্য করে বলেন, পরের বার ভারত আর সংযম দেখাবে না। পাকিস্তান যদি সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা চালিয়ে যায় তবে তার অস্তিত্বই হুমকির মুখে পড়বে। এর আগে গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সতর্ক করে বলেন, পাকিস্তান যদি সি ক্রিক সীমান্তে কোনো রকম অ্যাডভেঞ্চার করার চেষ্টা করে তবে ইতিহাস ও ভূগোল বদলে দিতে পারে, ভারত এমন কঠোর জবাব দেবে। মূলত সি ক্রিক হলো ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধু প্রদেশের মধ্যে 96 কিলোমিটার দীর্ঘ একটি বিতর্কিত উপসাগরীয় অঞ্চল। আর এরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায় থেকে আসা বিভ্রান্তিকর, উস্কানিমূলক ও যুদ্ধংদেহী মন্তব্যে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ভবিষ্যতে সংঘাত বাঁধলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। বিবৃতিতে আরও বলা হয়, যদি আবার সংঘাত শুরু হয় পাকিস্তান আর সংযম দেখাবে না। কোনো দ্বিধা ছাড়াই আমরা দৃঢ়ভাবে পাল্টা জবাব দেব। পাকিস্তানের সেনাবাহিনী আরও জানিয়েছে, পাকিস্তান প্রতিপক্ষের ভূখণ্ডের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পাল্টা হামলা চালানোর সক্ষমতা ও প্রস্তুতি রাখে। বিবৃতিতে বলা হয়, এইবার ভারতের তথাকথিত ভূগোলগত নিরাপত্তার ভ্রান্ত ধারণা ভেঙে দেবে পাকিস্তান। এর আগে জম্মু কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিলে সন্ত্রাসী হামলাকে ঘিরে চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে 4 দিনের সংঘাত হয়। ভারতের হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে পাকিস্তানি ভূখণ্ডে অপারেশন সিন্দুর নামে অভিযান চালায়। এতে পাকিস্তানের বিভিন্ন স্থাপনা টার্গেট করা হয়। জবাবে ইসলামাবাদ ভারতে পাল্টা হামলা শুরু করে এবং এই অভিযানের নাম দেয়া হয় অপারেশন বুনিয়ানুন মারসুস। 4 দিনের হামলা ও পাল্টা হামলার পর গত 10 মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইউরোপ জুড়ে একযোগে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্পেন, ইতালি, যুক্তরাজ্য ও পর্তুগাল সহ বিভিন্ন দেশের লাখো মানুষ রাস্তায় নেমে যুদ্ধ বন্ধ ও অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে। অন্যদিকে লন্ডনে 4 শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ইসরায়েলের গাজা যুদ্ধের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করেছে। যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও পর্তুগালের বড় শহরগুলিতে শনিবার একযোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদে বিক্ষোভের পরিকল্পনা নেওয়া হয়েছিল কয়েক সপ্তাহ আগেই। অন্যদিকে ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের মানবিক সহায়তাবাহী নৌবহর আটকানোর পর রোম ও লিসবনে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। নৌবহরটি বার্সেলোনা থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং অবরোধ ভেঙে খাদ্য সংকটে থাকা ফিলিস্তিনিদের কাছে সাহায্য পৌঁছানোর চেষ্টা করছিল। ওই অভিযানে ইসরায়েল 450 জন কর্মীকে আটক করেছে, যাদের মধ্যে 40 জনের বেশি স্প্যানিশ নাগরিক রয়েছে। এমনকি বার্সেলোনার সাবেক মেয়রও আছেন তাদের মধ্যে। এর আগে শুক্রবার ইতালি জুড়ে একদিনের সাধারণ ধর্মঘটে 20 লাখেরও বেশি মানুষ অংশ নেন। মূলত এটি ছিল ফিলিস্তিনিদের সমর্থনে দেশটির অন্যতম বৃহত্তম গণ আন্দোলন। এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলিতে স্পেনে ফিলিস্তিনিদের পক্ষে জনসমর্থন বাড়ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ প্রকাশ্যে গাজা যুদ্ধকে গণহত্যা বলেছেন এবং সব ইসরায়েলি দলকে আন্তর্জাতিক খেলাধুলা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। এদিকে বার্সেলোনা সিটি কর্পোরেশন জানিয়েছে, শনিবার বিক্ষোভে প্রায় 70,000 মানুষ অংশ নেয়। শহরের প্রধান সড়ক পাসেক দে গ্রাসিয়া কার্যত জনসমুদ্রে পরিণত হয়। পরিবার সহ নানা বয়সের মানুষ অংশ নেন এই বিক্ষোভে। লন্ডনের পাশাপাশি রোমেও বড় বিক্ষোভ হয়েছে। 3টি ফিলিস্তিনি সংগঠন, স্থানীয় ট্রেড ইউনিয়ন ও শিক্ষার্থীরা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিক্ষোভকারীরা পোর্টা সান পাওলো থেকে মিছিল শুরু করে সান জিওভান্নিতে গিয়ে শেষ করে। পুলিশ বলছে, সেখানে কয়েক
1,000 মানুষ অংশ নিয়েছেন। অন্যদিকে লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থনে বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ। ম্যানচেস্টারের এক সিনাগগে বৃহস্পতিবার প্রাণঘাতী হামলার পর পুলিশ বিক্ষোভ স্থগিতের অনুরোধ জানালেও আয়োজকরা তা প্রত্যাখ্যান করে। শনিবার লন্ডনের কেন্দ্রীয় এলাকায় অনুষ্ঠিত ওই বিক্ষোভ থেকে অন্তত 442 জনকে আটক করেছে পুলিশ। মাটিতে বসে থাকা বিক্ষোভকারীরা যখন পোস্টারে স্লোগান লিখছিলেন তখন পুলিশ তাদের সরিয়ে নিয়ে যায়। রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত 5 জন নিহত এবং লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। রোববার রাতভর রাশিয়ার হামলায় প্রাণহানি ও বিদ্যুৎ বিচ্ছিন্নের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এদিকে মস্কোর হামলার পর নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধবিমান মোতায়েন করেছে ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ড। একই সঙ্গে পশ্চিমা সামরিক জোট নেটোর মিত্ররাও যুদ্ধবিমান মোতায়েন করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে 50টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় 500টি অ্যাটাক ড্রোন নিক্ষেপ করেছে। তবে রোববার রাতের হামলার বিষয়ে এখন পর্যন্ত রাশিয়া কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আকাশপথে একতরফা যুদ্ধবিরতি সম্ভব এবং সেটি প্রকৃত কূটনীতির পথ উন্মুক্ত করতে পারে। এই হামলার মাত্র কয়েকদিন আগে মার্কিন এক কর্মকর্তা বলেছিলেন, রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দেবে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পোল্যান্ডের সামরিক বাহিনী বলেছে, পুলিশ ও মিত্র বাহিনীর বিমান আমাদের আকাশ সীমায় টহল দিচ্ছে। এছাড়া স্থলভিত্তিক প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের জবাবে উত্তর কোরিয়া তাদের বিশেষ অস্ত্র মোতায়েন করেছে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA এ তথ্য জানায়। AFP জানায়, দক্ষিণ কোরিয়ায় প্রায় 28,500 মার্কিন সেনা রয়েছে যারা উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় নিয়োজিত। সম্প্রতি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথ সামরিক মহড়া চালায়, যা পিয়ংইয়ং নিয়মিতভাবে আগ্রাসনের প্রস্তুতি বলে অভিযোগ করে আসছে। শনিবার পিয়ংইয়ংয়ে এক অস্ত্র প্রদর্শনীর উদ্বোধনে কিম বলেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া পারমাণবিক জোট দ্রুত শক্তিশালী হচ্ছে। তাদের বাড়তি অস্ত্র মোতায়েনে আমাদের কৌশলগত উদ্বেগ বেড়েছে, তাই আমরা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে বিশেষ অস্ত্র মোতায়েন করেছি। তবে বিশেষ অস্ত্র বলতে কিম কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেননি। রাষ্ট্রীয় ছবিতে দেখা যায় প্রদর্শনীতে কিম জেনারেলদের সঙ্গে নতুন অস্ত্রের পাশে হাঁটছেন। এর আগে কিম জানিয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী, তবে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। 2019 সালে হ্যানয়ে বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে আলোচনা বন্ধ রয়েছে। জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যেও পিয়ংইয়ং তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং নিজেদের অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন ছিল এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকাল আবারও আপনাদের সঙ্গে আরেকটি আয়োজন নিয়ে দেখা হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফিজ।